এই ভদ্র মহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে লিখে দিয়েছেন যে উনি স্বাক্ষর করেননি। এই দেখেন এর পাতা দেখাচ্ছে, আমি বলছে 1500 নম্বরে এই ভদ্র মহিলা, এদিকে আছে, এই ভদ্র মহিলা স্বাক্ষর করেনি, দেখেন স্বাক্ষর করছে। এবং আরও কি অবাক ব্যাপার, এই মামলায় আপনার প্রিজাইডিং অফিসার বলছে সবারটা ঠিক, একজনেরটা ঠিক না। আজকে হিয়ারিং করার সময় বিএনপির প্রার্থী এসে অপোজিশন দেয় তার স্বতন্ত্র বিএনপি প্রার্থী যাতে ইলেকশন করতে না পারে। সেজন্য আপনাদের মাধ্যমে বলতেছি সারা দেশবাসীকে, ভোট হচ্ছে একটা আমানত, এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া, এই কনস্পিরেসি, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আর যাই হোক বিএনপি লাভবান হবে না। ওনার মার্কা কি? জগ, আর নিচে কি নৌকা আছে? উনি জগ মার্কা নিয়ে জয়লাভ করছেন। 2009 সালে উনি ছিলেন ভাইস চেয়ারম্যান বিএনপির পদপ্রার্থী। তাহলে আপনি এই লোকটাকে যে মগ নিয়ে জিতলো নৌকার বিপক্ষে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, নওগাঁ সদর পৌরসভায় সনি এবারে নির্বাচন বিএনপির মনোনীত ক্যান্ডিডেট, সেও তো মেয়র নির্বাচন হয়েছে। তাহলে সে আওয়ামী লীগ? অ্যাডমিটেডলি যার বাবা 2 বার 91, 96 সালে বিএনপি থেকে নির্বাচিত এমপি, উনি 3বার চেয়ারম্যান এবং পৌরসভা চেয়ারম্যান হয়েছেন এই ফ্যাসিস্ট আমলেও, তাকে আপনি আওয়ামী লীগ লেভেলাইজ করতেছেন কেন? দেখেন সে ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না, এত ভয় কিছু। লোককে দেন, লোক ঠিক করুন, ভোট ইঞ্জিনিয়ারিং করেন না। ধন্যবাদ।